আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। টিকটক, ফেসবুক যেখানে যাই শুধু পিকলস পিকলস পিকলস, তাই ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি। ফার্স্টেই আমি একটা কাঁচের বয়ম নিয়ে নিয়েছি। পিকলস বানানোর জন্য যা যা প্রয়োজন নিয়ে নিয়েছি: মরিচ, লবণ, চিনি, রসুন, ভিনেগার, ফুটন্ত গরম পানি, সবচেয়ে যেটা বেশি প্রয়োজন শসা। শসাগুলোকে আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। এক এক করে শসাগুলোকে বয়মে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলোকে ভেঙে দিচ্ছি যাতে কাঁচামরিচের ঘ্রাণটা যেন ভালোবাসে। আর রসুনও দিয়ে দিচ্ছি। আমি আমার স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো, লবণ, চিনি দিয়ে দিচ্ছি। যারা ঝাল বেশি খাবেন শুকনো মরিচের গুঁড়োটা বেশি দিবেন। আর যারা ঝাল কম খান তারা কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো দুটোই কম ব্যবহার করবেন। তারপর ভিনেগারটা দিয়ে দিচ্ছি। যারা টক খেতে চান তারা ভিনেগারটা বেশি করে দিবেন। অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে, না হলে পিকলসটি হবে না। সব কিছু দেওয়ার পর আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। 3 দিন ফ্রিজে রেখে দিতে হবে। 3 দিন পর আমি অনেক বেশি এক্সাইটেড। আসলে এটা খেতে কেমন হবে দেখে মনে হচ্ছে খেতে ভালো হবে। আসলে খাওয়ার পর দেখা যাবে কেমন হয়। ঢাকনা খোলার পর গ্রামটা অনেক বেশি ভালো ছিল, কিছুটা আচারের মতো, যেহেতু রসুন ভিনেগার ব্যবহার করা হয়েছে। এবার খেয়ে দেখা যাক। খাওয়ার পর এত মজা ছিল যে আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তাই আপনাদের সবার উচিত বাসায় একবার হলেও ট্রাই করা। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।